কয়েকদিন ধরে এশিয়ান টেলিভিশনের একটা ঘটনা মিডিয়া জগতে একেবারে আলোচনায় চলে আসছে যে ওখানকার চিফ রিপোর্টার বা ওখানকার একজন সিনিয়র সাংবাদিক দাড়ি রেখেছেন। দাড়ি রাখার কারণে সেখানকার যে হেড অফ নিউজ তিনি এবার বলেছেন যে দাড়ি রাখা যাবে না। স্পেসিফিক বা অ্যাবসোলিউট মেসেজ যেটা আমরা পেয়েছি সেটা হলো হেড অফ নিউজ বলেছেন এখানে চাকরি করতে হলে দাড়ি রাখা যাবে না, দাড়ি রাখলে চাকরি করতে হবে। এখন দাড়িটা ওই সাংবাদিক কিভাবে রেখেছেন বা কেন রেখেছেন? হতে পারে উনি ওনার ধর্মীয় অনুভূতি থেকে রেখেছেন, হতে পারে ওনার ব্যক্তিগত রুচি বোধের জায়গা থেকে রেখেছেন। তাহলে এখানে তো বাধা দেওয়ার কোনো সুযোগ নেই বা উচিত না। কারণ উনি যদি ধর্মীয় দিক থেকে রেখে থাকেন তাহলে তো অবশ্যই বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। যেমন হেড অফ নিউজ এমন কথা বলেছেন যেটা আমরা শুনেছি যে হাদিস কোরআন মানলে চলবে কিন্তু হাদিসটা না মানলেও চলে। আসলে কারো ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে, ধর্ম পালন করার ক্ষেত্রে এই ধরনের কথা না বলাই উত্তম, বা এটা আসলে যায় না। আরেকটা কথা হলো চ্যানেলগুলোর একটা ইউনিফর্ম বা ড্রেস কোড অথবা একটা অর্গানোগ্রাম থাকতে পারে, কারণ মিডিয়ায় উপস্থাপনার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে বা প্রেজেন্টেশনের বিষয়গুলো অথবা যে কোনো কেউ মিডিয়ায় কাজ করলে অনেকে চায় যে একটু ক্লিন থাকতে, কিন্তু আসলে এটা আমি মনে করি অ্যাবসলিউট না। কারণ সময় টিভিকে আমরা দেখেছি কিছুদিন আগে যে প্যালেস্টাইনের পক্ষে যে সবচেয়ে বড় একটা বাংলাদেশি মানুষের একত্রতা ঘোষণা করে সমাবেশ হয়েছে, সেখানে কিন্তু সময় টেলিভিশনের একজন কর্মী লাইভ দিয়েছেন, যার দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে। তো তার লাইভ নিয়ে তো, তার যোগ্যতা নিয়ে তো কেউ কোনো কথা বলেনি, তার দাড়ি টুপি নিয়েও কোনো কথা বলেনি। তাহলে এখানে কেন সেই কথাগুলো আসছে? এটা আসলে চাপিয়ে দেওয়া, কারো ধর্ম পালনের প্রতি এক ধরনের বাধা, অথবা কারো স্বাধীন যে চলাচল, তার রুচিবোধ, সেই ক্ষেত্রে একটা বাধা। মিডিয়ার অনেকে আজকে এই দাড়ির পক্ষে দাঁড়িয়েছেন, বা এশিয়ান টেলিভিশনের চিফ রিপোর্টার কেন দাড়ি রাখতে পারবেন না, তাকে কেন চাকরি ছেড়ে দিতে হবে, তার পক্ষে অনেকেই অবস্থান নিয়েছে। ওকে, ঠিক আছে, নৈতিকভাবে আমাদের সে অবস্থান থাকতেই পারে, কিন্তু কথা হচ্ছে আমরা কি সব জায়গায় এই অবস্থানটা নিতে পেরেছি? সব জায়গায় গিয়ে নিয়েছি? অনেক প্রতিষ্ঠান আছে এখনও হয়তোবা অনেক নারীদেরকে, ছাত্রীদেরকে, শিক্ষার্থীদেরকে নেকাব পড়তে দেয় না, বোরকা পড়তে দেয় না। তখন তো সারা বছর আমাদের মিডিয়ায় এই ভূমিকা ছিল না। আমাদের মিডিয়ার ভূমিকা ইকুয়াল থাকা দরকার। এখনও পাঠ্য বইতে রবীন্দ্রনাথের 2 বিঘা জমির যে জমিদার, জমি খেকো যে চরিত্র, তাকে দেখানো হয়েছে দাড়িওয়ালা, টুপিওয়ালা। তো কই সেটার প্রতিবাদ তো দেখি না। এখানে তো দাড়ি টুপির কোনো ব্যাপারটা নিয়ে কেউ আলোচনা করছেন না। আমরা সব জায়গায় সমানভাবে সবার ধর্ম পালনে শ্রদ্ধাশীল হব, সোচ্চার হব। কেউ যাতে কারো ধর্ম পালনে বাধার সম্মুখীন না হয়, এটাই হবে আমাদের মূল স্পিরিট বা হওয়া উচিত, যে ধর্ম পালনে সবার সমান অধিকার, এটা নিশ্চিত করা। এটা রাষ্ট্রেরও দায়িত্ব, অ্যাজ এ ম্যান, অ্যাজ এ বাংলাদেশের নাগরিক, অথবা সারা বিশ্বের, সারা পৃথিবীর একজন মানুষ হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে, নৈতিক দায়িত্ব হচ্ছে আরেকজন মানুষের ধর্ম পালনটাকে নিশ্চিত করে দেয়া, তার ধর্ম পালনে আপনি বাধা না দেয়া। হ্যাঁ, সে যদি আপনার ধর্মে উইলিংলি অথবা আপনাকে দেখে চলে আসতে চায়, ওয়েলকাম। আপনার আদর্শ দেখে, আপনার নৈতিকতা দেখে কেউ যদি আপনার ধর্মে দীক্ষিত হয়, আপনার ধর্মে আসে, আপনার ধর্মের আইডিওলজি সে যদি গ্রহণ করতে চায়, ওয়েলকাম। কিন্তু আপনি কারো ধর্ম পালনে বাধা হতে পারেন না।